ঠাকুর আনতে যাওয়া একটা আলাদাই মজা। আর এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকি আমরা সারাটা বছর। আর সকলে মিলে চলে গেছিলাম আজকে আমরা মা অন্নপূর্ণাকে আনতে। আরও অনেকেই এসেছিল আমাদের মতো ঠাকুর আনতে, কিন্তু আমাদের ঠাকুর আনতে যাওয়াটা হচ্ছে একটা ইউনিক ব্যাপার। কারণ আমরা পরিবারের ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক সকলে মিলে একসঙ্গে আনন্দ করতে করতে হই হই করতে করতে ঠাকুর আনি। তো দেখো এখানে কত ঠাকুর তৈরি করা হয়েছে। শুধু এখানে মা অন্নপূর্ণারই রূপ নেই, এখানে মা শীতলা আছে, বজরংবলী আছে, স্বয়ং ভোলেনাথ আছে, আরও এখানে অনেক অনেক ঠাকুরের দেখা পেয়ে যাবে। আর এখানে এসে যে জিনিসটা আমাদের সব থেকে বেশি আকর্ষণ করেছিল সেটা নন্দী মহারাজের যে অদ্ভুত মুখের আকার, সেটা আমাদের সকলকে মুগ্ধ করে দিয়েছিল। এখানে আমরা সবাই ইয়ার্কি মারছিলাম নন্দী মহারাজকে নিয়ে, এমনি জাস্ট একটু মজা করছিলাম। তো প্রচুর কাজ এখনও বাকি, দেখতেই পাচ্ছ এই যে ভোলেনাথকেও রেডি করা হচ্ছে এখানে। আর আমাদের ঠাকুর নেওয়া হয়ে গেছে, আমরা এখন ঠাকুরকে গাড়িতে তুলছি। আর আমরা এই গাড়ি করেই কিন্তু ঠাকুর নিতে এসেছিলাম, আবার এই গাড়ি করেই আমরা মা অন্নপূর্ণাকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে ফিরে এলাম। আর দেখো এখানে মাকে বরণ করার জন্য সকলে দাঁড়িয়েছিল। আজকে তো সন্ধ্যাবেলা সবেমাত্র ঠাকুরকে আনা হলো, কালকে সারাদিন ঠাকুরকে রেডি করানো হবে, মায়ের সাজ হবে, আলপনা দেওয়া হবে, ঘর সাজানো হবে, এখনও অনেক কাজ বাকি। আর অন্নপূর্ণা পূজা পড়ছে পরশু দিন, মানে 26শে মার্চ।